ফেলিয়ে দেয়, তেমনি আকাশমণ্ডলস্থ তারা সকল পৃথিবীতে পতিত হইবে। ডুমুরে ঝাঁকি দিলে পারে ডালে, আমরা যেমন বড়ই পারি, ডুমুর গাছ আমাদের কম, বড়ই পারি, ঝাঁকা দিয়ে বড়ই পড়তে থাকে নিচে, তারাগুলি সেভাবে ছুটে আসবে এবং প্রত্যেকটি তারার গতি হবে যেমন বন্দুক দিয়ে গুলি করলে পরে বুলেট যেভাবে গিয়ে হিট করে, তারাগুলি প্রত্যেকটা লুক লাইকে ওই বুলেট, তারা হবে বন্দুকের গুলির মতন, এমনভাবে এসা এই পৃথিবীতে আঘাত করবে। এটা হলো এটার মিনিং। আর আকাশমণ্ডল সংকুচিত এবং পুস্তকের ন্যায় অপসারিত হইল এবং পর্বত দ্বীপ স্বস্থান হইতে চালিত হইল, মানে পৃথিবী টলটলায়ন হয়ে গেল। আর পৃথিবীর রাজারা, মহতেরা এবং সহস্রপতিগণ, ধনবানেরা, বিক্রমশীল সমস্ত দাস এবং স্বাধীন লোক গুহাতে ও পর্বতীয় শৈলে লুকাইল। আর পর্বত শৈল সকলকে কহিতে লাগিল, আমাদের উপরে পতিত হও, যিনি সিংহাসনে বসিয়াছেন তাহার সম্মুখ হইতে মেষ পালকের ক্রোধ হইতে আমাদিগকে লুকাইয়া রাখো। হাউ ডেয়ার স্টুপিড গাই! ধনী, রাজা, মিলিটারি যারা সেখানে থাকবে তারা প্রার্থনা করতেছে পর্বতের কাছে, যিশুর কাছে না, যিশুরও তবু স্বীকার করে না, পর্বতের কাছে, পাহাড়ের কাছে প্রার্থনা করতেছে, হে পাহাড়, হে পর্বত, আমাকে তুমি লুকাইয়া রাখো, যেন আমরা ওই যিশুর ওই কোপাগ্নি থেকে রক্ষা পাইতে পারি। হাউ ফুলিশ দে আর! তারা তখনও স্বীকার তো করেই নাই, তারা পাহাড় পর্বতের কাছে আবেদন জানাইতেছে যে আমরা তোমার ভিতরে লুকাইয়া থাকতে চাই, কিন্তু পাহাড় পর্বত তো সেখানে গলে যাচ্ছে। এবং আমরা দেখলাম যে সূর্যের কি অবস্থা, সূর্য কম্বলের ন্যায় কৃষ্ণবর্ণ ও পূর্ণ চন্দ্র রক্তের ন্যায় হইল। মানে ওইখানে হবে আসলে বড় একটা বিষয় ওখানে আছে, ওইটা হবে হয়তো নিউক্লিয়ার ওয়্যার হবে, ভলকানো হবে এবং হাইড্রোজেন এক্সপ্লোশনস হবে। ফলে ওই তার রাজির উপরে বা সৌরমণ্ডলে ওর যে রশ্মি পড়বে, এর ফলে পৃথিবী অন্ধকার হয়ে যাবে, দেখা যাবে না, এবং চাঁদকে দেখা যাবে লাল রক্তের মতন হয়ে যাবে, সেটা এখানে বোঝানো হয়েছে। কিন্তু রাজা মহারাজারা যারা থাকবে সেখানে, অ্যান্টিক্রাইস্ট যারা থাকবে, তারা পাহাড় পর্বতের কাছে প্রার্থনা করবে লুকাবার জন্য, কিন্তু সেখানে লুকিয়ে তারা রক্ষা পাবে না। ইটস ভেরি স্যাড যে তারা পাহাড় পর্বতের কাছে। এবং এই র্যাথ বা এই ঈশ্বরের রাগ বা কোপাগ্নি, এটি প্রকাশিত 6 অধ্যায় বেশি পাওয়া যাবে, 11 অধ্যায়, 14 অধ্যায়, 15 অধ্যায়, 16 অধ্যায়, মানে সামনে এগুলি আছে, আমরা সেগুলি হয়তো আলোচনা করতে পারবো। সো এখানে একটা নিউক্লিয়ার এক্সচেঞ্জ হবে, এই সৌরমণ্ডলে বিশাল সমস্যা হবে এবং এত বেশি ভূমিকম্প হবে এবং সুনামি হবে যে মানে বিশাল ধ্বংস। এত সময় তো ধ্বংস হইতেই আছে, এখনও সেই ধ্বংসই চলে আসতেছে, এই ধ্বংস এখানে চলে আসতেছে। তো আমরা জানি প্রথম থিসেলনিকে 1 অধ্যায় 10, এটা আমরা যদি পড়ি যে পুনরুত্থিত যিশু এই ক্রোধ থেকে আমাদের উদ্ধারকর্তা, যেন আমরা তাহার অপেক্ষা করিতে পারি। এই যে ক্রোধ, যারা যাইতে পারল না র্যাপচারে, তাদের প্রতি এই ক্রোধ, এই জন্য পুনরুত্থিত যিশুর কাছে তিনি আমাদের উদ্ধারকর্তা এবং যিশুর সেই র্যাপচারের অপেক্ষায় আমরা এখন যারা আছি, আমরা র্যাপচারের অপেক্ষায় থাকব, যিশুর মধ্য আকাশে আগমনের অপেক্ষায় আমরা থাকব, যদি আমরা এই থেকে বাঁচতে চাই। এবং প্রথম থিসেলনিকে 5 অধ্যায় 9 পদ যদি বলি, আমরা দীপ্তির সন্তান, ক্রোধের জন্য নয়, যিশু দ্বারা পরিত্রাণ লাভের জন্য আমরা দীপ্তির সন্তান, আলোর সন্তান, ক্রোধের জন্য নয়, কিন্তু যিশু দ্বারা পরিত্রাণ লাভের জন্য আমরা। এখানে গ্রেট ডে একটা বলা আছে, ক্রোধের মহাদিন, মানে গ্রেট ডে অফ দ্য র্যাথ, মানে ঈশ্বরের অভিশাপের মহাদিন এমন হবে যে চন্দ্র সূর্য বন্ধ হয়ে যাবে। তো আমরা 6 মুদ্রা পর্যন্ত আলাপ করলাম। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন, এর বেশি আর আমি এখন যেতে পারছি না।
বাকিটুকু পরে যদি আপনারা চান হবে, আপনাদের ইচ্ছের উপর নির্ভর করে। মহা কঠিন বিষয়। আমি যতই লেকচার তৈরি করি তারপর আবার সেইটার উপর দিয়ে সারাদিন মনে হয় যাওয়া লাগে। এটার বিষয়বস্তুটা বুঝতে আসলে অনেক অনেক কষ্ট, কিন্তু ঈশ্বর সাহায্য করছেন তাই সম্ভব, নতুবা নয়। শয়তান পরাভূত হোক, শয়তান পরাজিত হোক, এবং যারা অ্যান্টিখ্রাইস্ট, যারা মার্ক নেয়, তারা সবাই নরকে যেতেই হবে। নরক ইজ এ লিটারেল, সেখানে তাদের অবস্থান। আর যিশুতে বিশ্বাসীরা তার বেদির কাছে উপস্থিত হবে, যে যখনই মারা যাবে। র্যাপচারের আগে যারা মারা যাবে তারাও যাবে, আর র্যাপচারের সময় জীবিত অবস্থায় বিশ্বাসীরা যিশুর কাছে চলে যাবে। সবাইকে ধন্যবাদ। ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন। আমেন। প্রভুর গৌরব করি দাদা, আপনার Recording stopped. যে আমাদের প্রত্যেকেরই এই প্রকাশিত বাক্য নিয়ে অনেক জানার আগ্রহ, আর সত্যি জানাটা আমাদের জন্য অতি প্রয়োজনীয়। শেষকালে আমাদের কি হবে বা কিভাবে আমরা প্রস্তুত থাকবো, আমাদের এটা জানার যেমন আগ্রহ, এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আপনার মধ্য দিয়ে আমরা প্রতি মাসে সেই বিষয়ে জানতে পারছি, শুনতে পারছি, আমরা নোট করে রাখতে পারছি। ঈশ্বরকে ধন্যবাদ জানাই আপনার জীবনের জন্য। আর বিশ্বাস করি যে আজকে এই বাইবেল স্টাডির মধ্যে দিয়ে যারা এখানে উপস্থিত প্রত্যেকেই প্রচুর উপকৃত হয়েছেন, আশীর্বাদ পেয়েছেন। আর অনুরোধ করি দাদা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আর এই সময় আমরা আগামীকালের আপডেট শুনবো। আমি অনুরোধ করি মিসেস প্রমিলা বিশ্বাস দিদিকে আগামীকালের আপডেট জানানোর জন্য। ইম্মানুয়েল পিতাশ্বরকে ধন্যবাদ দেয় যে তিনি আমাদেরকে সুন্দরভাবে সুরক্ষা করছেন, প্রতিনিয়ত তার গৌরব করার জন্য সুযোগ করে দিয়েছেন এভরিডে প্রেয়ার গ্রুপের মধ্য দিয়ে। তাই কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দিই। আজও আমরা ঈশ্বরের সেই আশীর্বাদ থেকে বঞ্চিত হই নাই, আমরা আজও প্রভুর চরণ তলে বসতে পেরেছি, তাই কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দিই। বিশেষ করে ধন্যবাদ দিই ঈশ্বরের সন্তানের মধ্য দিয়ে যে সুন্দর শিক্ষা আমরা লাভ করছি। আসলে এই বিষয়টা আমাদের সবারই জানা বোঝা খুবই প্রয়োজনীয়। তবে এই বিষয়টা অনেকের কাছে কেমন জানি না, তবে আমার কাছে বেশ কঠিন মনে হয়। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তার সন্তানের মধ্য দিয়ে এই বিষয় সম্পর্কে জানার সুন্দর সুযোগ করে দিয়েছেন। কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর চাইবো যেন এই শিক্ষাটা সেই সন্তানের মধ্যে দিয়ে চলমান থাকে, যেন আমরা প্রকাশিত বাক্যের সমস্ত অধ্যায়গুলো এভাবে পরপর যেন আমরা জানতে পারি। ঈশ্বর যেন আমাদের সেই সুযোগ দান করেন, আর সেই সন্তানকে সুস্থ সুন্দর রাখেন, যেন সেই সন্তানকে আমাদের মাঝে পাই। এই বাক্য নিয়ে সবকিছুর জন্য আমি ঈশ্বরকে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দেই যে তিনি সুন্দর শিক্ষা, সুন্দর বাক্য তিনি আমাদের মাঝে তুলে ধরেছেন তার সন্তানের মধ্য দিয়ে। সে সময় আমি আগামী দিনের উপাসনা সূচি জানিয়ে দিতে চাই। আগামী দিন যদিও সম্পূর্ণ শিডিউল আমার কাছে আসে নাই, বাকি যারা আছেন তাদেরকে গ্রুপে জানিয়ে দেওয়া হবে বা পার্সোনালভাবেও জানিয়ে দেওয়া হবে। আগামীকাল 20 আগস্ট মঙ্গলবার 2024 খ্রিস্টাব্দ উপাসনাটি পরিচালনা করবেন মিসেস